আজকের সকালটা ভীষণ সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা স্নিগ্ধ সকাল, শীতের সকালের মতো লাগতেছে। দেখেন কিরকম যেন একটা কুয়াশা কুয়াশা, তারপর আবার হচ্ছে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। তো সব কিছু একদম ভেজা ভেজা সবুজ। আর আমার কাছে এখানে আশুলিয়াতে আসলে কি যে ভালো লাগে, একদম গ্রামের মতো একটা ফিল হয়। আপনারা কি পাখির ডাক শুনতে পাচ্ছেন? খুব সুন্দর পাখি ডাকতেছে, মনে হচ্ছে যে একদম গ্রামের মতো লাগে। সুন্দর না বলেন তো? ঘুম থেকে উঠে এরকম সবুজ প্রকৃতি দেখা খুবই সুন্দর। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আজকে আমি হচ্ছে গিয়ে সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে ওঠার পরে আমি হচ্ছে গিয়ে যেমন আমার বাসায় থাকলে বারান্দায় আসি, তেমনি আমার মায়ের বাসায় আসার পরেও এইভাবে বারান্দায় দাঁড়িয়ে আছি। আর বারান্দা দিয়ে এরকম সুন্দর বাগান দেখা যায়। আর এখানে একটু কিছুক্ষণ পরপরই এরকম সুন্দর সুন্দর বাগান, আর হচ্ছে কি একদম সবুজ লতা পাতা ঘাস দিয়ে ভর্তি। তা আমার খুবই ভালো লাগে। আর হচ্ছে গিয়ে মানে ঢাকায় যেরকম গরম লাগলে দেখা যায় যে অনেক বেশি গরম লাগে, যে সবুজ কোনো প্রকৃতি থাকে না বা কোনো কিছু থাকে না, ভালো লাগে না। কিন্তু এখানে আসলে গরম লাগলেও একটা কীরকম একটা মৃদু বাতাস আছে, একদম গ্রামের মতো লাগে। তা আমি হচ্ছে কি এই জন্য এখানে আসলে একদম আমার মন প্রাণ জুড়ে যায়, আমার খুব ভালো লাগে এখানে। আপনাদেরকে আবারও দেখাচ্ছি, দেখেন কি সুন্দর না? এই জায়গাটা দেখলে এখন মনে হচ্ছে যে আমার কাছে শীতের মতো লাগে, যে এখানে এখানে মনে হচ্ছে কীরকম কুয়াশা কুয়াশা না, এরকম কিছু দূর দেখলেই মনে হয় যে কুয়াশার মতো লাগে। তো খুবই ভালো লাগে। আর সকালবেলা একটু একটু বৃষ্টি হয়েছিল। এখন প্রায় 10টা বাজতেছে, আমি আবার একটু ঘুমিয়েছিলাম। তো উঠতে উঠতে 10টা বেজে গেল। তো উঠে দেখতেছি যে বৃষ্টিও হয়েছে, আর সব কিছু একদম সবুজ ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো এখানে হচ্ছে গিয়ে যদি বৃষ্টি হয় তাহলে একদমই ঠান্ডা পড়ে যায়, শীতের মতো লাগে। তো ঢাকার চাইতে আমি মনে করি আশুলিয়া গরমের জন্য থাকার জন্য অনেক বেশি ভালো লাগে। তো অনেক দিন পর মায়ের বাসায় আসলাম বেড়াতে, ভালোই লাগতেছে। তো আমার আম্মু কি কি নাস্তা বানিয়েছে আজকে চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা কিন্তু সবার নাস্তা পানি করা শেষ, এখন শুধু আমি আর আমার মেয়েই বাকি আছি। আমরা দুজন হচ্ছে গিয়ে ঘুমিয়েছিলাম, তো সেই জন্য হচ্ছে গিয়ে লেট নাস্তা খেতে খেতে। তো এখানে হচ্ছে গিয়ে আমার মেয়ের জন্য মনে হচ্ছে নুডলস রান্না, এই যে আমার মেয়ের জন্য নুডলস রান্না করেছে। আর আমার মেয়ে কিন্তু এভাবে নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে। তারপরে এখানে হচ্ছে গিয়ে আম্মু পিঠা বানিয়েছে, কত সুন্দর করে পুয়া পিঠা বানাইছে। দেখেন কি সুন্দর হয়েছে পিঠার কালার ডিজাইন। তো মায়ের বাসা মানেই হচ্ছে গিয়ে মজার মজার খাবার। তারপর আছে চা বিস্কিট, সুন্দর হয়েছে না পিঠাগুলো? তো এখন আমরা হচ্ছে গিয়ে নাস্তা করব, তারপরে হচ্ছে গিয়ে একটু বের হব বাচ্চাদেরকে নিয়ে। তো আমি হচ্ছে গিয়ে এখন একটা পিঠা খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখেন পিঠার ভিতরটা কত সুন্দর। আমার আম্মু কিন্তু পিঠা বানানো অনেক বেশি সুন্দর হয়, এরকমই পিঠার ভিতরেও একদম ফুলের মতো হয় পোয়া পিঠাটা। আমাদেরকে রেখে সবাই খেয়ে ফেলছে, এখন হচ্ছে আমরা মা ছেলেরা। বাবা
বাবা আসো ছোট ছেলে এখন হচ্ছে কি খাবে? নুডলস খাবে বাবা তুমি? আব্বু সে হচ্ছে গিয়ে রেডি হয়ে গিয়েছে, ঘুরতে যাবে সেজন্য। আমি ঘুরে জুতো কি খাইতে যাবো? তাহলে আবার বলা কেন ঘুরতে যাওয়ার কথা? ওরা আসতে বলো না, রেডি হবো না, 9:39 বাজে। তো গাইজ এই তো আমাদের নাস্তা পানি সব কিছু করা শেষ। এখন হচ্ছে কি আমরা একটু বের হব ঘুরতে। তো আসলে মায়ের বাসা মানেই তো ওই যে বললাম অলসতার একটা জায়গা, আর মায়ের বাসা মানেই তো হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া ফুর্তি আড্ডা। তো আসলে ভিডিও করতে সেভাবে মন চায় না। তো তারপর আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য ছোট্ট একটি ভিডিও আজকে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটি। আমার ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টগুলো দেখলে আমি আমার পরবর্তী ভিডিওটি বানানোর জন্য উৎসাহিত হই এবং আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি গত 2 দিন যাবৎ হয়তো বা কারো ভিডিও দেখতে পাচ্ছি না। আশা করছি আগামীকাল থেকে আবার শুরু করব, সবার ভিডিও দেখব। তো বুঝতেই তো পারছেন একটু বাবার বাড়িতে এসেছি, সব বোনরা একসাথে, মা বাবা সবাই একসাথে বসে অনেক আড্ডা গল্প ঘোরাফেরা সব কিছু খাওয়া দাওয়া। তো সেজন্য সেভাবে কারোকে সময় দিতে পারছি না। তো আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে গিয়ে আমার ভিডিওগুলো যদি আপনারা সবাই দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের অল নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন ব্লগ ভিডিওগুলো আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর আপনি যদি এই মুহূর্তে কাজটি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার কিছু কিছু আপুরা আছে যারা আমার সবসময় ভিডিওগুলো দেখেন, আপুদেরকেও অনেক অনেক বেশি ধন্যবাদ। আপুদের কথা কি আর বলবো। তো আমার একটা আপু আছে, উনি সব সময় আমি ভিডিও ছাড়ার সাথে সাথে উনি আমার ভিডিওগুলো দেখে। যে রাফি মাদার্স ফ্যামিলির ওই আপুটা, ওনার চ্যানেলের নাম হচ্ছে রাফি মাদার্স ফ্যামিলি। তারপর হচ্ছে রেহানা করিম ব্লগস থেকে রেহানা আপু। তো আসলে কি বলবো আপু, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু অবশ্যই পরবর্তীতে আপনাদের ভিডিওগুলো সবগুলো এক এক করে দেখে দিব ইনশাল্লাহ। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।